অর্থাৎ শুধুমাত্র অবৈধ এলিমেন্ট এক্স অ্যাপ ব্যবহার করতো না জঙ্গি যুগল, ডিসকর্ড অ্যাপ, সেই অ্যাপের মাধ্যমেও কথোপকথন অর্পিতা হামিমের অর্থাৎ জঙ্গি যুগলের। তাদের চ্যাটে নজর গোয়েন্দাদের। সান্নিক রয়েছে অপর প্রতিনিধি সান্নিক। এই ডিসকর্ড অ্যাপের মাধ্যমে জঙ্গি যুগল যে কথা বলতো, কি কথোপকথন হয়েছে? দেখো, তাদের যে কমিউনিকেশন, এই কমিউনিকেশনটা, তাদের মধ্যে যে নেটওয়ার্কগুলো তারা ব্যবহার করেছে, সেই গোটা বিষয়টা কিন্তু এসটিএফ এর আধিকারিকরা তদন্তে নেমে এক্ষেত্রে একাধিক অ্যাপের তারা হদিশ পাচ্ছেন। প্রাথমিকভাবে যেটা এসটিএফ এর তদন্তে উঠে এসেছে, তাদের প্রথম আলাপ হয়েছিল ইনস্টাগ্রাম, অর্থাৎ পুরোপুরিভাবেই একটা জেনজি জঙ্গি গোষ্ঠীর মতো তাদের প্রক্রিয়া তারা এগিয়েছে, সেটা কিন্তু বলাই যায়। এবং প্রথমে ইনস্টাগ্রাম দিয়ে শুরু, পরবর্তীতে তাদের নিজস্ব যে কমিউনিকেশন তারা সেটা সারত ডিসকর্ড অ্যাপে। মূলত গেমিং কমিউনিটি বা বিভিন্ন কমিউনিটি এই ডিসকর্ড অ্যাপে, যেখানে ভয়েস চ্যাটের অপশন রয়েছে, সেই ডিসকর্ড অ্যাপ তারা ব্যবহার করে থাকে। সেই ডিসকর্ড অ্যাপে তারা নিজেদের মধ্যে যোগাযোগ রাখত, বিভিন্ন বিষয় নিয়ে নিজেদের মধ্যে তারা আলোচনা সারত, তেমনটাই কিন্তু এখনো পর্যন্ত তদন্তকারীরা জানতে পেরেছেন। পাশাপাশি এই ডিসকর্ড অ্যাপে তারা মূলত ওইখানে যে যারা জঙ্গি গোষ্ঠী, যাদের কথা উঠে আসছে, যাদের পাকিস্তান যোগের কথা উঠে আসছে, তাদের সঙ্গে কি কি বিষয় নিয়ে আলোচনা হবে, কি কি জিনিস তাদের থেকে তারা পেতে পারে, কোথা থেকে অস্ত্র আসতে পারে, কোথা থেকে অর্থ সাহায্য আসতে পারে, হানি ট্র্যাপ কীভাবে করা হবে, সেই সমস্ত বিষয়ে আলোচনার হদিশ ইতিমধ্যেই তদন্তকারীরা পেয়েছেন। এক্ষেত্রে তারা নিজেদের মধ্যে কমিউনিকেশনের জন্যই এই ডিসকর্ড অ্যাপকে বেছে নিয়েছিল, তেমনটাই তদন্তকারীরা এখনো পর্যন্ত জানতে পেরেছেন। তবে তেমন এখনো পর্যন্ত যেটা জানতে পারা যাচ্ছে যে এই অর্পিতা সরকার একাধিক ফেক অ্যাকাউন্ট, যেগুলো খুব বহুল প্রচলিত সোশ্যাল মিডিয়া অ্যাপ, অর্থাৎ ইনস্টাগ্রাম এবং ফেসবুক, এই দুটো অ্যাপে একাধিক ফেক অ্যাকাউন্ট বানিয়ে কিভাবে হানি ট্র্যাপের প্রক্রিয়াটা পুরোটা চালাবে, সেই বিষয়টা নিয়ে কিন্তু হামিমের সঙ্গে তার রেগুলার যোগাযোগ হতো এবং সেই যোগাযোগটা সে কিন্তু ডিসকর্ডের মাধ্যমেই করতো, তেমনটাই কিন্তু এখনো পর্যন্ত তদন্তকারীদের সূত্রে খবর। ওকে সান্নিক, অর্থাৎ এই হামিমকে জেরায় একাধিক তথ্য সামনে উঠে এসেছে। যেমনটা বলছিলাম আপনাদের, জঙ্গি হামিম মণ্ডল, তাকে তো দফায় দফায় জেরা করা হচ্ছে। গোয়েন্দাদের হাতে ইতিমধ্যেই চাঞ্চল্যকর তথ্য। এই হামিমকে জেরায় একাধিক হ্যান্ডলারের খোঁজ, সেই হ্যান্ডলারদের যখন খোঁজ মিলেছে, গতকালই জানিয়েছে এসটিএফ এর আইজি গৌরব শর্মা। আগে শোনাই কি বললেন তিনি গতকাল। হামিম মণ্ডলকে যখন আমরা কাস্টডিতে নিলাম, তখন ইন্ট্রোগেশন করে, তারপরে অনেকটা আমাদের টেকনিক্যাল অ্যানালিসিস করে আমরা কয়েকটা জিনিস খুব সিরিয়াস জানতে পারলাম, যাদের সঙ্গে হামিমের খুব ক্লোজ ইন্টারাকশন চলছে। সেই হ্যান্ডেলের নাম আছে রানা, একটা ছিল উজায়ের, একটা ছিল আবিজট 333, হামাদ, এইরকম কয়েকটা হ্যান্ডেল সঙ্গে ওর 2-3 মাস আগে ইন্টারাকশন স্টার্ট হয়ে ইনস্টাগ্রামে ফলো করতে আরম্ভ করে, তারপরে ওর কমিউনিকেশন প্যাটার্ন ডেভেলপ করতে করতে হোয়াটসঅ্যাপ, কিছুটা ইনক্রিপ্টেড চ্যাট পোর্টালস আরও আছে, যেমন টেলিগ্রাম আছে, ইভেন সেশন, और আমরা দেখলাম এলিমেন্ট এক্স, এইরকম অনেকটা ইনক্রিপ্টেড চ্যাট পোর্টালস উপরে এদের নিজেদের মধ্যে কমিউনিকেশন স্টার্ট হয়। কমিউনিকেশন ডিটেলস মধ্যে যখন আমরা গেলাম, তো আমরা দেখলাম কি এই হ্যান্ডেলস পাকিস্তান থেকে অপারেট হচ্ছে, और शहजाद भट्टी গ্যাং যে আছে তাদের সঙ্গে, शहजाद भट्टी গ্যাং যে পাকিস্তান থেকে অপারেট হয় তাদের সঙ্গে যুক্ত আছে। शहजाद भट्टी গ্যাং as such is known to have very close contacts with ISI and other organizations, মানে they work in a network। যখন আমরা এর অল ডিটেলস ভেরিফাই করতে আরম্ভ করলাম, তখন আমরা দেখলাম এই হ্যান্ডেলসগুলো খুবই র্যাডিক্যাল প্রপাগান্ডার মধ্যে ইনভলভড আছে, और এরা চেষ্টা করছে কিছু ইউথকে টার্গেট করার, যাতে কিছু সাবভার্সিভ অ্যাক্টিভিটিসকে ওরা কিছু কমপ্লিট করতে পারে, अंजाम দিতে পারে। তো সেই পরিপ্রেক্ষিতে হামিম মণ্ডল ওদের সঙ্গে অ্যাসোসিয়েট হয়। তার মানে গোয়েন্দাদের নজরে শাহজাদ ভাট্টি। কে এই শাহজাদ ভাট্টি? কিভাবে কাজ চালাতো এই জঙ্গি কার্যকলাপ জানবো। জেনজিদের মগজ ধোলাই করতো শাহজাদ ভাট্টি গোষ্ঠী, কিভাবে কার্যকলাপ চলতো আরো ডিটেল জানবো। সান্নিক রয়েছে আমার সঙ্গে। সান্নিক, অনেকগুলো প্রশ্ন। এসটিএফ এর আইজি গৌরব শর্মা স্পষ্টতই জানালেন সংবাদ মাধ্যমের সামনে সাংবাদিক সম্মেলন করে যে এই হামিমকে জেরায় একাধিক হ্যান্ডলারের খোঁজ, তার মধ্যে শাহজাদ ভাট্টি, যে গোষ্ঠীর সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল জঙ্গি যুগলের। কি শাহজাদ ভাট্টি?
কিভাবে কাজকর্ম চালাতো? দেখো, শাহজাদ ভাট্টির যে জঙ্গি গোষ্ঠী চালানো, সেটা কিন্তু আমরা যে প্রচলিত যে ধারণা রয়েছে, যেভাবে অস্ত্র শিক্ষা বা যেভাবে মগজ ধোলাইয়ের যে চিরাচরিত যে ছবিগুলো আমাদের মাথায় এই কথাগুলো প্রথমে আসলেই যে ভাসে, তার থেকে বেশ কিছুটা আলাদা। এই শাহজাদ ভাট্টি, সে মূলত, তার যদি পরিচয়টা বলি, তার পাকিস্তানে জন্ম, পাকিস্তানে বেড়ে ওঠা। 2013 সালে তার বিরুদ্ধে একাধিক মামলা পাকিস্তান পুলিশের কাছে আসে এবং তারপরে 2015 সালে সে পাকিস্তান ছেড়ে চলে যায় ইউনাইটেড আরব এমিরেটসে, এবং সেখানে সে চলে যাওয়ার পরে 2018 থেকে একেবারে সে টিকটকে একজন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার হয়ে আত্মপ্রকাশ করে। জনপ্রিয় ইনফ্লুয়েন্সার হিসেবে এবং পাশাপাশি সে তার পরিচয় দিত সে একজন ব্যবসায়ী। সেই জনপ্রিয় টিকটকার, তার এখন যদি আমি এখনকার কথা বলি, তার ফলোয়ার সংখ্যা হচ্ছে প্রায় 3.5 মিলিয়ন। এই শাহজাদ ভাট্টি, তার যে কন্টেন্ট, সে মূলত ভারত বিদ্বেষী কন্টেন্ট, ভারত পাকিস্তানের সম্পর্ক নিয়ে একাধিক অ্যানালিটিক্যাল ভিডিও বানানো, এই রকম ধরনের কন্টেন্ট সে বানাতো। এবং এক্ষেত্রে যারা তাদেরকে এই সোশ্যাল মিডিয়ায় কানেক্ট করতো, বা বিভিন্ন ক্ষেত্রে তারা নিজেরা অনেককে স্কাউট করতো, যারা এই ধরনের সোশ্যাল মিডিয়া বিভিন্ন বিদ্বেষ তারা সরকারের বিরুদ্ধে ছড়ায়, তাদেরকে এরা আলাদাভাবে লোকেট করে তারা তাদের মগজ ধোলাই করতো। এবং সেই মগজ ধোলাইয়ের ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে বড় রকমের আর্থিক প্রলোভনও তাদের জন্য কাজ করত। এর পাশাপাশি যারা তার এই গ্যাংয়ের মধ্যে যারা সামিল হলো, যাদেরকে তারা একসাথে নিয়ে কাজ করবে বলে এই নেটওয়ার্কটার মধ্যে যাদেরকে সে জুড়তে পারতো, তাদেরকে সে বিভিন্ন রকমের টাস্ক দিত। যেমনটা তদন্তকারীরা এখনও তদন্তে নেমে জানতে পেরেছেন, প্রথমে কিছু ছোট ছোট টাস্ক, কোনো হানি ট্র্যাপ বা এই ধরনের বিভিন্ন ইম্পর্টেন্ট ফিগারের গতিবিধি লক্ষ্য করার মতো কিছু ছোট ছোট টাস্ক তাদেরকে দেয়া হতো। পরবর্তীতে তাদেরকে তাদের সাকসেস রেটের হিসেবে তাদেরকে পরবর্তীতে কিছু ইম্পর্টেন্ট টাস্ক বা যেগুলো নাশকতার মতো কাজ, সেই ধরনের টাস্কও কিন্তু তাদেরকে দেয়া হতো। হামিম মণ্ডলের ক্ষেত্রে তদন্তে নেমে পুলিশ এইরকমই বেশ কিছু টাস্কের কিন্তু হদিশ পেয়েছে। এবং অর্থাৎ অনেকগুলো বিষয় কিন্তু ইতিমধ্যে উঠে আসছে এবং গোয়েন্দাদের হাতে যা সত্যি চাঞ্চল্যকর তথ্য পাক যোগ রয়েছে জঙ্গি কার্যকলাপে। এখানে এই হ্যান্ডলার শাহজাদ ভাট্টি, যে গোষ্ঠীর সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল জঙ্গি যুগল হামিম মণ্ডল এবং অর্পিতা সরকারের, অবশ্যই নজর থাকবে। কদিন আগেই আমরা দেখলাম যে নিটের প্রশ্নভাস নিয়ে বিক্ষোভ উত্তাল হয়েছিল যন্তর মন্তর। দেখুন, ওখানে তো শুধু এই প্রথম বিক্ষোভ নয়, এর আগেও দেখেছি আমরা বহু অবস্থান বিক্ষোভ হয়েছে যন্তর মন্তরে, এবং সুপ্রিম কোর্টের নির্দেশেই সেই জায়গা, সেই এলাকা অর্থাৎ যন্তর মন্তর বিশেষভাবে চিহ্নিত করে দেওয়া হয়েছে এই এলাকাকে বিক্ষোভ দেখানোর জন্য, রাজনৈতিক হোক বা অরাজনৈতিক। বিক্ষোভের লোকেশন যন্তর মন্তর। বেঙ্গল এসটিএফ এর দাবি, বর্ধমান থেকে ধরা পড়া জঙ্গি হামিম মণ্ডলকে দিয়ে যন্তর মন্তরে নাশকতা তৈরির ছক করেছিল তার হ্যান্ডলাররা। কি সেই ছক, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি, কিন্তু তদন্তে উঠে আসা এই তথ্য নিঃসন্দেহে উদ্বেগের। যন্তর মন্তরে কি ঘটনার ছক কষেছিল জঙ্গিরা, কি ঘটনা ঘটতে পারত, সেটা হয়তো আন্দাজ করলেই উদ্বেগ বাড়ছে। জানবো, সান্নিক রয়েছে আমার সঙ্গে। সান্নিক, এই যন্তর মন্তরে কি ঘটনার ছক কষেছিল জঙ্গিরা, গোয়েন্দাদের হাতে এই বিষয়ে কি তথ্য? দেখো, তোমাকে একটু আগে যেটা বলছিলাম যে ছোট টাস্ক বড় টাস্কের বিষয়টা বলছিলাম, হানি ট্র্যাপের মতো ছোট টাস্কও যেমন ছিল, পাশাপাশি যন্তর মন্তরের যেটার কথা তুমি বলছো সেরকম বড় টাস্কেরও কিন্তু হদিশ তদন্তকারীরা পেয়েছেন। তবে এক্ষেত্রে এই গোটা যে আন্দোলন, সেই আন্দোলন যেহেতু থেমে গিয়েছিল, তাই সেই ঘটনা ঘটানোর মতো সুযোগ কিন্তু এক্ষেত্রে জঙ্গিরা পায়নি। যেমনটা এখনো পর্যন্ত তদন্তকারীরা জানতে পেরেছেন তদন্তে নেমে, যে মূলত তাদেরকে যে অ্যাপে তাদেরকে নির্দেশ দেওয়া হতো, সেই অ্যাপে তাদেরকে বেশ কিছু পুলিশের পোশাক জোগাড় করার নির্দেশ দেওয়া হয়েছিল, যেটা তারা যন্তর মন্তরের ওখানে গিয়ে তাদেরকে তাদের যে অ্যাক্টিভিটি, তাদের যে পরবর্তী নির্দেশ, সেগুলো পালনের বিষয় সেক্ষেত্রে ছিল। কিন্তু সেক্ষেত্রে যন্তর মন্তরে গেলে কী ধরনের অ্যাক্টিভিটি, কী ধরনের পরিকল্পনা তাদের ছিল, এবং পুলিশের পোশাক পরে যন্তর মন্তরে গিয়ে যে কোনো রকমের নাশকতা ঘটানোর অর্থ এই ছাত্র আন্দোলনকে আরও একটা অন্য মাত্রায় পৌঁছে দেওয়া, সেইটা কিন্তু এই জঙ্গি গোষ্ঠী খুব ভালোভাবে জানতো, এবং সেই চক্রান্ত, সেই ষড়যন্ত্র থেকেই কিন্তু মূলত এই পরিকল্পনা ছকা হচ্ছিল বলেই তদন্তকারীরা মনে করছেন। সেক্ষেত্রে নাশকতা, কী ধরনের নাশকতা, বিস্ফোরণ নাকি অন্য কিছু, সেই বিষয়টাও কিন্তু তারা জানার চেষ্টা করছেন। প্রিয়াঙ্কা।
অর্থাৎ শানিক আলী এক্ষেত্রে এটাও তো যে এই ছক যে ছিল ওদের, সেই ছক বানচাল হয়েছে যন্তর মন্তরের শেষ মুহূর্তে যখন অবস্থান উঠে যায়। একেবারেই তাই, কেননা তারা যেভাবে পরিকল্পনা এগোচ্ছিল তাতে এই আন্দোলন যদি আরও কিছুদিন চলতো সেক্ষেত্রে তারা হয়তো তাদের পরবর্তী পদক্ষেপের দিকে এগোতে পারত। কিন্তু যেহেতু এই আন্দোলনই বন্ধ হয়ে যায়, যেহেতু শিক্ষামন্ত্রী রিজাইন করে দেওয়ার পরে এই ছাত্র আন্দোলন তারা স্থগিত করে দেওয়ার তারা সিদ্ধান্ত নেন এবং তারা আস্তে আস্তে যন্তর মন্তর থেকে উঠে যান, সেই কারণে এই যে পরিকল্পনা বাস্তবায়নের জন্য যে সময়ের প্রয়োজন ছিল সেই সময় কিন্তু এক্ষেত্রে আন্দোলনকারীদের মাঝে গিয়ে ঘটানোর মতো সময় এক্ষেত্রে এই জঙ্গিরা পায়নি এবং সেই কারণেই এই ছক বানচাল হয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা। বেশ, ধন্যবাদ। দিল্লিতে যে আমাদের যে যন্তর মন্তরে যে রিসেন্টলি স্টুডেন্ট প্রোটেস্ট হলো, সেখানে দে ওয়ার আস্কিং হিম কি ও পুলিশ ইউনিফর্ম কোনো মতো অ্যারেঞ্জ করে ওখানে গিয়ে একটা কোনো নাশকতার একটা প্ল্যানিং ছিল, কোনো একটা ডিস্টারবেন্স ক্রিয়েট করার প্ল্যানিং ছিল।